সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সাইডলাইনে তিনি সাক্ষাৎ করেছেন কয়েকজনের সাথে। এদিকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠকগুলোই কিছু ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। বলেন, বাংলাদেশ হতে পারে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাব। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের পাশাপাশি বৃহস্পতিবার জিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলাইমের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সাথেও হয়েছে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। ড্যানিশ শিপিং ও লজিস্টিক্স কোম্পানি এপি মোলারের চেয়ারম্যান রবার্ট মায়ার্স্ক উগলার সাথেও সাক্ষাৎ হয় ডক্টর ইউনূসের। এসব বৈঠকের আলোচ্য বিষয়সহ প্রধান উপদেষ্টার সফরের সার্বিক আপডেট জানান তার প্রেস সচিব। বলেন, ডাভোসে এবার অংশ নিয়েছেন বিভিন্ন বেসরকারি খাতের এমডি, সিইওরা। তাদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের আলোচনা হবে। হতে পারে কিছু ব্যবসায়িক চুক্তিও। লক্ষ্য, বাংলাদেশকে বিদেশি কোম্পানিগুলোর এক্সপোর্ট হাবে পরিণত করা। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, তাদের সিইওরা প্রফেসর ইউনূসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন, তাদেরকে দিয়ে তারা বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার এক্সপোর্ট হাব। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামারের সাথেও সাক্ষাৎ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের। তানভীর মৌসুম, যমুনা নিউজ।